নমস্কার বন্ধুরা, পিঙ্কির সংসারে তোমাদেরকে স্বাগত। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট করো কেমন লাগলো। অবশ্যই দেখো। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালের খাওয়া দাওয়া, সকালে খাবার দাবারের জন্য রেডি করেছিলাম চা, মুড়ি আর চানাচুর দিয়ে মুড়ি, শসা, পেঁয়াজ এসব নিয়ে। আর এর সঙ্গে একসঙ্গে ছেলেকেও খাবারটা খাইয়ে নিই, যাতে সময়টা অল্প মধ্যে দিয়ে হয়ে যায়, আমাদেরও খাওয়া যাবে প্লাস ছেলেরও খাওয়া হয়ে যাবে। ওই জন্য আমি একসঙ্গে ছেলের খাবার রেডি করে নিয়ে সকালবেলায় বসে পড়েছি। দেখো সকালে ছেলের সবার খাওয়া দাওয়া শেষ করার পর ছেলেকে নিয়ে একটু বসেছিলাম, খেলা দিচ্ছিলাম যাতে ওর একটু ভালো লাগে। তারপর তো আরও কাজ আছেই। একা হাতে ছোট বাচ্চাকে সামলিয়ে সংসারের কাজ করা অনেকটাই ডিফিকাল্ট। যারা করো তারা অবশ্যই জানো আমার পরিস্থিতিটা কী। তাই আমি সবসময় ভিডিও বানাতে পারি না, বড় ভিডিও বানানোর চেষ্টা করি কিন্তু পারি না। দেখো তখন ছেলের সঙ্গে খেলা করতে করতে বৃষ্টি চলে এসেছে। এই বৃষ্টির জন্য কত মানুষের যে কত ক্ষতি কী বলবো। আমাদের তো প্রচুর ক্ষতি, মাঠে ফসল বুনতে একটা ফসলও বুনতে পারছে না, যেমন কড়াই আরও অনেক জিনিস বনে রান্না তো অনেক ক্ষতি। বৃষ্টির জন্য দেখো আমাদের উঠোনেগুলো সবুজ শ্যাওলা হয়ে গেছে। প্রত্যেক দিন ঝাঁটা দিয়ে কচলি তুলতে পারি না, মাঝে মাঝে ব্লিচিং দিই যাতে পিছলিয়ে পড়ে না যায়। এদিকে এক বালতি জামা কাপড় কাচা হয়ে গেছে আমার। সকাল মেলবো কীভাবে মেলবো, বৃষ্টির জন্য তো আর জায়গায় নেই। ঘরে, বাড়িতে, বাইরে যেখানে পাচ্ছি মেলে দিচ্ছি, তবুও শুকাচ্ছে না, এমন অবস্থায় আছি। তারপরে ছেলেকে স্নান করিয়ে ওর বাবার কাছে দিয়ে আমি চলে আসলাম স্নান করে পুজো দিতে। দেখো পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়া তো একটা বড় কাজ। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আরও অনেক কাজ আছে, ভিডিওটা দেখো। চলে আসলাম রান্নাঘরে, পুজো কমপ্লিট করে রান্নাঘরে এসে কী রান্না করবো চিন্তা করতে ভাবলাম যে ডিম রান্না করি। তাই দেখো ডিম সেদ্ধ আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে পাশে ছেলের খাবার বানানোর জন্য খাবার করছিলাম। এবার ফ্রিজ থেকে সবজি নিয়ে গিয়ে ঢাললাম যে কী রান্না করবো, কী দিয়ে কী রান্না করবো। তো দেখছি পটলের লতি ছিল কয়েকটা, তো এনেছিল, তো এই পটলের লতিটাকে রান্না করবো ভাবছি। আর আলু পটল বা কিছু একটা করা যাক। এদিকে কুমড়ো, গাজর এগুলো নিয়ে এসেছিলাম ছেলের জন্য খিচুড়ি বানাবো। দেখো মসুর ডালটা ভিজিয়ে দিয়েছি, এটা দিয়ে আমি পটলের লতিটা বানাবো। পটলের লতিটা কীভাবে বানাই যদি দেখতে চাও অবশ্যই বলো, আমি দেখাবো তোমাদেরকে। দেখো দুপুরে রান্নাবান্না রেডি করেছি, রান্নার সময় ভিডিও করতে পারিনি, বললামই তো ছোটো বাচ্চা নিয়ে অত ভিডিও করা খুবই কঠিন হয়ে যায়, কিন্তু কি বলো শখে করছি, জানি না কবে দাঁড়াতে পারবো। দুপুরে রান্না করেছিলাম দেখো আলু পটলের তরকারি আর ডিমের ঝোল আর সেই পটলের শাক যেটাকে বলে, পটলের লতি আমরা বলি, পটলের লতি রান্না করেছিলাম। খাওয়া দাওয়া শেষে বাসন টাসন ধুয়ে রেখে চলে আসলাম একটু রেস্ট করতে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর নতুন বন্ধু যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাসন টাসন ধোয়ার পরে সন্ধ্যার চা করার জন্য দেখো দুধ বসিয়ে দিয়েছি, একটু চা খাবো বলে। যদিও আমরা আগে প্রত্যেক দিন চা খেতাম না, কিন্তু এখন আমাদের প্রত্যেক দিনই বলা চলে যে সন্ধ্যাবেলায় চা খাচ্ছি। এদিকে দুধ চাটা সন্ধ্যাবেলায় বেশ ভালো লাগে, যদিও খাওয়ার পক্ষে স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। দেখো এই জানলাটা দেখাচ্ছিলাম, জানলাটা